হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। 29 তারিখে যে রেন্তা মিনিমা ভিতাল বা ইনগ্রেসো মিনিমা ভিতাল যে প্রসঙ্গটা যেটা শুরু হয়েছিল, তো সেইটা নিয়ে পরবর্তী ভিডিওটা। আজকে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই যে রেন্তা মিনিমা ভিতাল যেটা আপনাদের সাথে আমি বলেছিলাম, সেটাতে সেগুরিয়া সোশ্যাল এর মাধ্যম দিয়ে আপনারা জানেন এই দিতে হবে। তো এই সেগুরিয়া সোশ্যালের ভেতরে যে দেওয়ার যে বিষয়টা আসছে সেটা হচ্ছে তারা একটা সিমুলাদর দিয়েছে। সিমুলাদর আশা করি অনেকেই জানেন যে একটা মানে সমসাময়িক জিনিস যে যার দ্বারা আপনি এইটাতে আপনি যোগ্যতা মান নির্ণয় করার জন্য আপনি যোগ্য কি না সেটা জানার জন্য আপনি দেখতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে, আপনি এটার যে 10টা প্রায় 12টা বা প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরটা যদি সঠিক হয় তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আপনি ইনগ্রেসো মিনিমা ভিতালের জন্য আপনি যোগ্য। এবং এই যোগ্যতা মান অর্জন করার পরেই তো সেক্ষেত্রে আপনি আপনার ডকুমেন্টসগুলো সেক্ষেত্রে জমা দেবেন। তার আগে আমি 10টি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে এই যোগ্যতা মানটা নির্ণয় করে। তো চলুন আমরা চলে যাই সেই যোগ্যতা মান নির্ণয়ের যেখানে আছে সেখানটাতে জায়গাতে। প্রথমেই যে 10টি যে যোগ্যতা মান যেটা আছে, প্রথমেই বলে রাখি এই রেন্তা মিনিমা ভিতালটা পুরোপুরি হচ্ছে যাদের রেসিডেন্স কার্ড আছে তাদের জন্যই। যাদের রেসিডেন্স কার্ড নেই তারা কিন্তু এই রেন্তা মিনিমা ভিতালটা করতে পারবেন না বা তারা কিন্তু আবেদন করতে পারবেন না। এটা একটা সবথেকে প্রথম এবং প্রাথমিক শর্ত। যাদের ডিএনএ আছে বা যারা স্প্যানিশ তার তো কোনো ব্যাপারই না, কিন্তু উইদাউট রেসিডেন্স পারমিশন, এবং সেটা মিনিমাম 1 বছরের পুরানো হতে হবে। আপনি 2 মাস কিংবা 3 মাস আগে আপনি রেসিডেন্স কার্ড পেয়েছেন এবং আপনি এটা করবেন, সেটাও কিন্তু হবে না। এটা হচ্ছে প্রথম একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আপনার যে পূর্ববর্তী যে বছরের যে এখানটায় যে থাকার যে প্রমাণপত্র সেটা কিন্তু কন্টিনিউ হতে হবে। ধরুন আপনি এখানটায় আছেন, আপনার ন্যাশনালিটি আছে, আপনি অন্য জায়গায় চলে গেছেন, আবার এসছেন অনেকটা লার্জ পিরিয়ডের ভেতরে, সেটাতে কিন্তু হলে চলবে না। আপনাকে এখানটায় গত 1 বছর কন্টিনিউভাবে থাকতে হবে স্পেনের টেরিটরির ভেতরে। নেরাবিলিদাদ বলে একটা কথা আছে, সেটার সাথে যেটা কি বোঝাচ্ছে সেটা আমি যে এক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যারা তারা এক্সট্রিম পভার্টি লেভেলে তারা বাস করছে, এই আয়ুদাটা কিন্তু মেইনলি তাদের জন্য। সেক্ষেত্রে আপনার যদি পূর্ববর্তী যে কোনো কিছু আয়ুদা, যেমন দেশেমপ্লেও বলেন, আয়ুদা আদার্স যত কিছু আয়ুদা আছে, আপনি যদি সব আয়ুদা পাওয়ার পরে কিংবা চাওয়ার পরে আপনি যদি না পান, তো সেক্ষেত্রে এই আয়ুদাটা চালু হবে। তাহলে কাজে আগে থাকতে সেটা জেনে রাখাটা দরকার যে এই আয়ুদাটা কিন্তু সব কিছু শেষ হওয়ার পরের যেটা লাস্ট যে উপায়, সেটা কিন্তু এই ইনগ্রেসো মিনিমা ভিতাল। সেক্ষেত্রে আপনার যদি এক্সট্রিম পর্যায়ে সব কিছুর যে আপনার আবেদন করার পরে যদি না কিছু থাকে তাহলে সেটা আপনি, এটা হচ্ছে লাস্ট পর্যায়ে। এর পরেরটা হচ্ছে যে আগে থাকতেই বলছি যে আপনাকে আর যা আয়ুদা আছে গভর্নমেন্টের ভেতরে, সেই গভর্নমেন্টের আয়ুদা আপনি যদি অলরেডি অ্যাপ্লাই করে থাকেন এবং অ্যাপ্লাই করার পরে এইটা হচ্ছে সব থেকে শেষ পর্যায়ের আবেদন যার দ্বারা আপনি এই রেন্তা মিনিমা ভিতালটা আপনি পেতে পারেন। প্রথমে যে সলিসিটার করা যাবে সেটা হচ্ছে 15ই জুন এই মাসের থেকে। এবং এই একটা জিনিসের কথা আপনাকে বলছি যে এটা হচ্ছে প্রেস্তাশন ডেফিনিটিভা, মানে এটা হচ্ছে বরাবরের জন্য এটা থাকবে। যদি না আপনার কিছু সার্কামস্ট্যান্সেস যা চেঞ্জ হয়, ধরুন আপনি কাজ পেয়ে গেলেন, সেক্ষেত্রে আপনার একটা স্টপ হয়ে যাবে কিংবা তারা একটা মাপ করে দেখবে। ধরুন আপনি এখানটাতে রেন্তা মিনিমা ভিতালের জন্য আপনার 1000 টাকা হয়তো আপনি পাচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে আপনি হয়তো ধরুন 500 টাকার একটা কাজ পেলেন, সেক্ষেত্রে 500 টাকা কিন্তু আপনার ডিডাক্ট হয়ে যাবে। আপনি 500 টাকা রেন্তা মিনিমা ভিতাল থেকে পাবেন, আর 500 টাকা যেহেতু আপনি কাজ করে পাচ্ছেন সেই টাকাটা আপনার কিন্তু ডিডাক্ট হয়ে যাবে। এরপরে বলছে যে এখানটাতে তেঙ্গোকে আকুদির উনা অফিসিনা পারা সলিসিতারলো ইনগ্রেসো মিনিমা ভিতাল, বলছে না, এটা আপনাকে করতে হবে পুরোপুরি টেলিম্যাথিকার মাধ্যম দিয়ে। সেটা আপনার সার্টিফিকেট ডিজিটাল থাকুক অথবা না থাকুক, আপনার কিন্তু পুরোপুরি এটা অনলাইনে আবেদন করতে হবে সেগুরিয়া সোশ্যালের অফিসে। আরেকটা হচ্ছে যে আরও 3টে
অর্গানিজমের মাধ্যম যেটা করা যাবে সেটা হচ্ছে একটা ইনস্টিটিউট ন্যাশনাল de seguridad social ও ট্রেসোরিয়া জেনারেল de seguridad social। কীরকমভাবে আবেদন করতে হবে সেটা আপনাদেরকে পরবর্তী ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দেবো। তো প্রথমেই সেগুরিয়া সোশ্যাল যে অফিসের যে ওয়েবসাইট আছে সেখানটায় আপনি এখানটায় আগে থাকতে SEG/social যদি লেখেন তাহলে কিন্তু যে কোনো ইন্টারনেট ব্রাউজারের ক্ষেত্রে সেটা আসবে। প্রথম যে পেজটা আসবে সেটাই হচ্ছে এইটা। এখানে দেখতে পাচ্ছেন এখানটা থেকে ইনগ্রেসো মিনিমা ভিতাল। প্রথমে আগে যাই হচ্ছে আপনাদেরকে রেকিসিতোসের তোটাতে যেটা আসছে সেটা হচ্ছে দেখুন এখানে আগ্রেডিতাción de requisitos, যেটা আগে আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে ইডেন্টিদাদ, আপনার যে ন্যাশনাল আইডি কার্ড অথবা আপনার যদি রেসিডেন্সি কার্ড থাকে এবং 14 বছরের que no tenga documento nacional de identidad, সেক্ষেত্রে 14 বছরের নিচে যদি যাদের ন্যাশনালিটি অনেকের আছে ফ্যামিলির অথবা বাচ্চার হয়নি, তো সেক্ষেত্রে তার জন্য দেখুন ডকুমেন্টো de identidad de su país de origen, এবং যদি আপনার যে দেশে থাকেন সেই দেশের পাসপোর্ট হলে পরেও সেটা সম্ভব হবে সেক্ষেত্রে, বাবা মা যদি ন্যাশনালিটি থেকে থাকে। এবং একটা জিনিস দেখুন পরবর্তীটা হচ্ছে দেখুন ডোমিসিলিও en España acreditado certificado de empadronamiento, আপনাদের কিন্তু সার্টিফিকেট de empadronamiento দিতে হবে। এরপরে যে existencia de la unidad de convivencia, তো সেক্ষেত্রে লিব্রো দে ফ্যামিলিয়া, ফ্যামিলির সাথে থাকলে অবশ্যই লিব্রো দে ফ্যামিলিয়া দিতে হবে, এবং সেই সার্টিফিকেট রেজিস্ট্রো সিভিল থেকে যেটা দেয় যে পারেখা de hecho যদি থাকে তাহলে সেটাও আপনারা দিতে পারেন। এর পরেরটা হচ্ছে যে আপনাদের formada por personas víctimas de violencia de género, আপনার কাছে যদি কোনো কেস টেস থাকে সে ভিওলেন্সিয়া género বা হিংসাত্মক কোনো ঘটনার আপনি যদি শিকার হন কিংবা পারিবারিক হিংসার যদি শিকার হন, সেই কেসের কাগজপত্র আপনাকে এখানটায় দিতে হবে। আপনি যদি ডিভোর্স হয়ে থাকেন বা আপনার যদি হাজব্যান্ড কিংবা স্বামী যদি মারা গিয়ে থাকে তাহলে তার যে কাগজ আছে সেই কাগজও কিন্তু আপনার এখানে লাগবে। এবং আপনারা এখান থেকে la verificación de cumplimiento de los requisitos de ingreso o patrimonio para el acceso, সেক্ষেত্রে আপনার যদি কোনো বাড়ি টাড়ি যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সেটাও কিন্তু এখানটায় আপনাকে জানাতে হবে। যদি না যদি থেকে থাকে তাহলে আপনি কিন্তু এবল, কিন্তু 1 লাখ টাকার ওপরে সম্পত্তি যদি থাকে তাহলে কিন্তু আপনি ইনগ্রেসো মিনিমা ভিতালের জন্য কিন্তু আপনি যোগ্য নন। তো আরেকটা জিনিসও বলে রাখা দরকার এখানে যে আপনি যদি কোনো কোম্পানির যদি কোনো শেয়ার হোল্ডার থাকেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যদি কিছু থেকে থাকেন তাহলে সেটাও কিন্তু এখানে দিতে পারবেন না। এর পরের যে অংশটা আছে সেটা হচ্ছে la situación demandante de empleo quedará acreditada en documento expedido en efecto de administración, সেক্ষেত্রে আপনি যে আপনার যে কাজের জন্য যে অ্যাপ্লাই করেছেন কিংবা কাজের যদি কন্ট্রাক্ট যদি থেকে থাকে, ধরুন সেটা 2 ঘন্টার হোক 3 ঘন্টার হোক, আপনার সেই রেন্তা মিনিমাটা আপনাকে কভার করছে না, সেটাও কিন্তু আপনাকে দিতে হবে আপনাকে। দেখুন সিমুলাদের de ingreso mínima vital চলে এসছে, সিমুলাদর de ingreso mínima vital, যার দ্বারা আপনি জানতে পারবেন যে আপনি এটার যোগ্য কিনা। যাই হোক এমপেসার করা যাক। প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে reside de forma legal o interrumpida en España desde hace más de un año, আগে থাকতে বললাম যে সংখ্যাটা সেটা 1 বছরের পুরানো হতে হবে। তো এখানে এই আমার প্রথম ভিডিওটা করার পর থেকেই এই সম্বন্ধে আমাকে আমার এক পরিচিত ব্যক্তি সে বলছে যে সে এইটার পাওয়ার যোগ্য কিনা সেটা যেন একটুখানি আমাকে দেখে বলে। তো যাই হোক আমি তার ক্ষেত্রটা ধরেই সেখান থেকে আমি এটা করাটা চেষ্টা করছি যে সে কত টাকা পেতে পারে না পারে। সে একটি ফ্যামিলি এবং তার 2টি বাচ্চা আছে ছোট ছোট, দেখা যাক তার ক্ষেত্রে কি আসবে। তো এখানে রেসিডেন্স এখানে অবশ্যই এখানে সি দেবো, কারণ সে অবশ্যই এটা রেসিডেন্ট পারমিশন নিয়ে থাকে। এর পরের প্রশ্নটা যেটা আসছে দেখুন সেটা হচ্ছে has solicitado de pensiones de অথবা otro derecho excluido salarias sociales rentas mínimas de inscripción, এটা আপনাদের আগেই বলেছি যে আগে এটাতে সি দিতেই হবে, কারণ আপনি সবকিছু শেষ হওয়ার পরেই আপনার কিন্তু রেন্তা মিনিমা ভিতাল সি দিচ্ছে এখানে। এর পরের যেটা অংশটা যে আসবে সেটা হচ্ছে দেখুন hay algún miembro de tu unidad de convivencia en situación de desempleo, যে না desempleo থাকলে কিন্তু পর একটা বিষয় থাকে, তো সেক্ষেত্রে এটা কিন্তু আমাদেরকে নো দিতে হবে। পরের প্রশ্নটাতে আসছে দেখেন vives solo, অবশ্যই না, কেননা আমি
তার ক্ষেত্রটাতে বলছি যে সে যে ফ্যামিলি নিয়ে থাকে, আর একটা নো। এর পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে vives de forma permanente en una residencia pública de, এটা আমাকে এখান থেকে দিতে হবে, এখান থেকে সি, কারণ পাবলিক রেসিডেন্টে যেটা আমার ভাড়াটা নিয়ে থাকে সেটাতে থাকে। তো এর পরেরটা হচ্ছে দেখেন এরেস মুখের víctima de violencia de género, víctimas de trata de seres humanos o explotación sexual। এই প্রশ্নটা একটুখানি কন্ট্রোভার্সিয়াল আছে, সেক্ষেত্রে এটা শুধুমাত্র মুখেরদের উদ্দেশ্যে দিয়ে করা, কিন্তু একজন মানুষ, একজন পুরুষ ব্যক্তিও যেটা থাকতে পারে, তে সেটারও কিন্তু এখানে নেই। যাই হোক, এটাতে আমি সি দিতে হবে পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য। এর পরেরটা আছে cumples con algunas de estas condiciones tener entre 23 y 64 años। অবশ্যই সেটা আপনাকে দিচ্ছি যে সে এই 23 থেকে 64 বছরের ভেতরে তো unidad familiar আর vivido en forma continuada durante al menos de un año, এটা অবশ্যই সি। এর পরের প্রশ্নটা আসছে una unidad de convivencia monoparental, বলছে যেখানটা monoparental যে জিনিসটা আছে সেটা তো unidad convivencia es monoparental, না, এটা অবশ্যই না বলতে হবে আমাকে। পরবর্তী প্রশ্ন একসাথে vives en el mismo domicilio únicamente con adultos de entre 23 y 64 años con no tiene vínculo matrimonial o pareja de hecho o ni solo tu familiar hasta segundo grado। আমি এখানটাতে তারা এখানটা থেকে না, কেন তারা সেখানটায় থাকে না, তারা একজন তারা ফ্যামিলি মেম্বার হিসেবেই তারা থাকছে। এরপরের প্রশ্নটা হচ্ছে en tu unidad familiar hay menores de edad, অবশ্যই আছে, তার দুটো বাচ্চা আছে, তো সেক্ষেত্রে সি বলছে। পরের প্রশ্নটাতে তারা যেটা আসছে এরপরে আপনারা এখানটা দেখেছেন সেকশন অপশন কেসের করেসপন্ডে কন্তু উনিদাদ ফ্যামিলিয়ার ইনক্লুয়ে, এখানে আপনার এখান থেকে কি বাচ্চা কটা আছে না আছে সেটার একটা আসছে। las personas que viven contigo sean marido o mujer, pareja de hecho, familia hasta segundo grado, cualquier de los dos hijos o menores de cargo। এখানটা একটা অংশটা আসছে, সেখানটায় দেখুন এখানে দুজন আদুল্ত একজন নিনিও অথবা দুজন আদুল্ত দোষ নিনিয়স এরকমভাবে আসছে, তো তার সংখ্যাটা দাঁড়াচ্ছে যে দুজন আদুল্ত এবং দোষ নিনিয়স। পরের প্রশ্নটা যেটা আসছে tener en cuenta de situación económica de todas las personas que forman parte de tu unidad convivencia y residen legalmente en España sin incluir la vivienda habitual। এর পরের প্রশ্নটা যেটা আসছে সেটা হচ্ছে de valor de vuestros bienes o propiedades es superior de 36.551। আপনার এখানটা বুঝতে হবে যে এখানটায় আপনাদের কোনো সম্পত্তি কিংবা আপনাদের কোনো দেউদা আছে কিনা, সেটা দুজন অ্যাডাল্ট এবং দুজন বাচ্চার যদি থাকে তাহলে তার যে ভ্যালুটা যেটা দেখাচ্ছে তার সেটা হচ্ছে 36,551। এই সংখ্যাটা কিন্তু ভ্যারি করবে যদি আপনি দুজন অ্যাডাল্ট কিংবা একজন বাচ্চা হন কিংবা অথবা দুজন অ্যাডাল্ট হন, সেক্ষেত্রে সেটা বলছে এখানে না, আমার এটার সুপিরিয়র এখানে কোনো কিছুই নেই। এরপরেরটা আছে algunos de vosotros sois administrador de derecho de sociedad mercantil। ব্যবসা পাতির যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনাদের ভেতরে কেউ যদি থাকে, মারিদো অথবা মুখের কেউ যদি থাকে, তাহলে কিন্তু তারা কিন্তু এটার এই ইনগ্রেসো মিনিমাম ভিটাল পাবে না, তো সেক্ষেত্রে এখানেও আমি বলছি নো। এর পরের যেটা অংশটা আসছে সেটা হচ্ছে আপনি কত টাকা পেতে পারেন, এই হচ্ছে সিমুলাদোর। সেক্ষেত্রে দেখুন এক্ষেত্রে আমরা বলছে আপনার দেরেচো দে ইনগ্রেসো মিনিমাম ভিটাল হচ্ছে 867 ইউরো। এই 867 ইউরোর ভেতরে আপনাদের যে অংশটা সেটা আপনি পেতে পারেন যদি আপনার পূর্ববর্তী আপনার আয় যদি একদম শূন্য থাকে, তবে কিন্তু এটা পেতে পারেন। কিন্তু আপনার ধরেন যদি আপনার মারিদো হোক কিংবা মুখের হোক, যদি 300 কিংবা 400 টাকা হয়তো অনেকেই এমপ্লয়াদে ওগার থাকে, তারা 300-350 টাকা তাদের হয়তো পায় ডিক্লিয়ারলি অবশ্যই। তো সেক্ষেত্রে এই বাকি টাকাটা কিন্তু যদি 300 টাকাটা পায়, তাহলে এই যে দেখুন এই সংখ্যাটা কিন্তু দুটোর ক্ষেত্রে এটা আগের বছর ছিল, কিন্তু ইম্পোর্টে যদি পেতে পারে সেটা হচ্ছে 877 টাকা। 300 টাকা যদি আপনার মারিদাকে মুখের যদি পায়, সেক্ষেত্রে 300 টাকা বাদ দিয়ে বাকি 577 টাকা আপনি পাবেন ইনগ্রেসো মিনিমাম ভিটাল বা সেগুরিয়া সোশ্যাল থেকে। তো এই হচ্ছে টোটাল যে জিনিসটা আপনাদেরকে বললাম, সেটা হচ্ছে যে ইনগ্রেসো মিনিমাম ভিটালের যে পয়েন্টগুলো ক্ষেত্রে একটা জিনিস দেখুন যে 10টি গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনার যোগ্যতা মান আপনি যে পেয়েছেন কি পাননি সেটা দেখে তারপর ডকুমেন্টস কি কি লাগবে না লাগবে। এর পরবর্তী ভিডিওতে যদি আপনি সব কিছুই যদি ঠিকঠাক থাকে, এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা এটা আবেদন করতে পারবেন। যাই হোক বন্ধুরা,
এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা নতুন এবং তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। যাক, ভালো থাকবেন, শুভরাত্রি।